আজকে তৈরি করব কাঁচা লঙ্কার আচার, তাই বাজার থেকে সুন্দর লাল কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। এবারে কাঁচা লঙ্কাগুলোকে হালকা রোদে শুকিয়ে নিয়েছি, জল দিয়ে একদমই ভেজাইনি। কাঁচা লঙ্কার বোটাগুলো কেটে নিচ্ছি, তার উপরে কাঁচা লঙ্কার মাঝখান থেকে আমি কাঁচি দিয়ে কেটে নেব, যাতে মশলাগুলো সুন্দরভাবে এর ভিতরে ঢুকে যেতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ কী কী মশলা দিয়ে তৈরি করব সেটাও এখন দেখে নাও। মেথি, তারপরে মৌরি, জিরা, কালো সর্ষে, ধনিয়া, শুকনো লঙ্কা এবং এবারে দিয়ে দিচ্ছি জোয়ান বা আজওয়ান। এই সব মশলাগুলোকে হালকা ভেজে নেব। এখন দিয়ে দিলাম সাদা সর্ষে, 2 চামচের মতো দিচ্ছি সাদা সর্ষে, আর কালো জিরা। এই সব মশলাগুলোকে হালকা রোস্ট করব। যখনই মশলা থেকে একটু একটু আওয়াজ হতে শুরু করবে তখনই নামিয়ে নেব। শুকনো লঙ্কাকে আলাদাভাবে ভেজে নিচ্ছি, যাতে ভালোভাবে ভাজা হয়, গুঁড়ো করার সময় যাতে প্রবলেম না হয়। সরিষার তেলকে একটু গরম করে নেব। রোস্ট মশলাগুলোকে শিলে বেটে নেব, হালকাভাবে বাটবো, যাতে একটু গোটা গোটা মশলাগুলো থাকে, আর একদম মিহি করবো না। দেখো একদম মিহি কিন্তু আমি করিনি মশলা। 3 বড় চামচ গুঁড়ো মশলা নিয়ে নেব, বাকি মশলাগুলো আমি স্টোর করে রেখে দেবো। আর 2 চামচ সরিষার তেল, নুন, গুঁড়ো লঙ্কা, হলুদ সব মিক্স করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হিং। হিংটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে। আমচুর পাউডার। আচারে আমচুর পাউডার দিলে টকটক ভাবটা আসলে আরো সুন্দর লাগবে কাঁচা লঙ্কার আচার। এই মশলাগুলোকে যতটা সম্ভব কাঁচা লঙ্কার ভিতরে ঢোকাবার চেষ্টা করুন। এবারে মশলা দেওয়া লঙ্কাগুলোকে একটা শুকনো কাঁচের জারে ভরে দিচ্ছি। উপর থেকে সরিষার তেল সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি, তারপরে পুরো তেলটাই দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম লঙ্কায় 500 গ্রাম তেল ব্যবহার করেছি। তো আমার মনে হয় আর একটু তেল দিতে হবে। আচারটিতে আরও তেল দিয়ে ডুবিয়ে রাখতে হবে। যত তেলে ডুবে থাকবে আচার ততই ভালো থাকবে। এবারে আমি রোদে দিয়ে দেবো। আচারের মুখটি আমি একটা কাপড় দিয়ে বেঁধে দিয়েছি, যাতে রোদটা ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে। কিছুদিন এইভাবে আমি রোদে দেবো, তারপরে আমি খাওয়া শুরু করব।